প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। তাহলে প্রদীপবাবু শুরু করেছিল 24,000 টাকা নিয়ে, এই টাকাটা 5 মাস ধরে খেটেছে, তারপর আরও 4,000 টাকা মূলধন জমা দিয়েছেন, অর্থাৎ এই 24,000-এর সাথে 4,000 টাকা যুক্ত করেছেন, 28,000 টাকায় বাকি বছরের মাসগুলো চলেছে। এটার মানে কি প্রদীপবাবুর 24,000 টাকা, এই টাকাটা কত মাস খেটেছে? 5 মাস, টানা 5 মাস খেটেছে। আর বাকি মাসগুলো, বছরে আর কত বাকি মাস থাকে? 12 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে আর 7 মাস থাকে। বাকি 7 মাস কত টাকা খেটেছে? 24,000 টাকা তার কাছে ছিলই এবং তার সাথে আরও 4,000 টাকা মূলধন যুক্ত করেছে, অর্থাৎ 28,000 টাকা বাকি 7 মাস কেটেছে। একইভাবে আমিনা বিবি প্রথমে জমা দিয়েছিল 30,000 টাকা, এরপর তিনি আর কোনো টাকা ওঠানোনি, কোনো টাকা জমাও দেননি, অর্থাৎ এই 30,000 টাকাটা সারা বছর ধরেই খেটেছে। বছরের 12 মাসই খেটেছে এই 30,000 টাকা। বুঝতে পারলে? তো সেটাই আমরা অঙ্কের ভাষাতে লিখব। দেখো, প্রদীপবাবুর মূলধন ছিল 24,000 টাকা, 5 মাস পর আরও 4,000 টাকা যুক্ত করেছে, অর্থাৎ 5 মাস ধরে এই 24,000 টাকাটা খেটেছে এবং বাকি 24,000-এর সাথে 4,000 যুক্ত হয়েছে, 28,000 টাকা বাকি মাসগুলো, অর্থাৎ 7 মাস ধরে টাকাটা খেটেছে। এবারে প্রদীপবাবু যদি 1 বছরের লভ্যাংশ 1 মাসেই পেতে চায়, তাহলে সেই হিসেবে 1 মাসের হিসেবে প্রদীপবাবুর মূলধন কত হবে আমরা লিখে ফেলব। অতএব 1 মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন কত হবে? দেখো, 24,000 টাকা 5 মাস ধরে চলেছে, তাই না? তাহলে প্রত্যেক মাসে 24,000 টাকা খাটছে, 5 মাসে কত খাটবে? 24,000 গুণ 5। এবং বাকি মাসগুলোতে, অর্থাৎ বাকি 7 মাস ধরে কত টাকা খাটবে? 24,000 প্লাস 4,000, অর্থাৎ 28,000 টাকা বাকি মাসগুলোতে খাটবে। তো এই পুরো অ্যামাউন্টটা আমরা যোগ করে নেব। 5 24 120, আরও 3টে শূন্য, প্লাস 7 7 49 গুণ 4, 4 9 36, 196 000, এত টাকা 120 196, অর্থাৎ 316 আর 3টে শূন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মাসের হিসেবে প্রদীপবাবুর মূলধন দাঁড়াচ্ছে 3,16,000 টাকা। একইভাবে আমরা আমিনা বিবিরও মূলধন বার করব 1 মাসের হিসেবে। আমিনা তার 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এবং ওই টাকাটায় সারা বছর খেটেছে, অর্থাৎ আমি লিখতে পারি যে আমিনার 30,000 টাকা 12 মাস খেটেছে, বা তোমরা এটাও বলতে পারো আমিনার মূলধন 12 মাস খেটেছে, যে কোনোভাবে লিখলেই হলো। অতএব 1 মাসের হিসেবে আমরা বার করব। অতএব 1 মাস হিসেবে আমিনার মূলধন কত হবে? 30,000 টাকাটাই 12 মাস ধরেই চলবে, ইন্টু 12, 3 12 36, 1 2 3 4, 3,60,000 টাকা। এতক্ষণে আমরা দুজনের মূলধনগুলো পেয়ে গেলাম। এরপর এই মূলধনের অনুপাত বার করতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই, আগেও করেছি আমরা। সেম আমরা মূলধনের অনুপাতটা বার করে নেব। লিখে ফেলি, প্রদীপবাবুর 3,16,000 টাকা, আমিনার 3,60,000 টাকা।
3টে করে শূন্য আউট করে দাও, তাহলে পড়ে থাকে 316:360। 4 দিয়ে কাটছি, দেখো 4 7 28, 36, 4 9 36, 79 4 9 36 অর্থাৎ 90, 79:90। এবারে আমাদের খুঁজতে হবে মোট লাভ কত। বছরের শেষে 27,716 টাকা যদি লাভ হয়, তাহলে তারা কত লভ্যাংশ পাবে সেইটা বার করে ফেলবো। অর্থাৎ এই অনুপাতেই লভ্যাংশটা ভাগ হবে, তাই তো? লিখে ফেলি। অতএব এখান থেকেই বলতে পারি যে প্রদীপবাবু কত টাকা পাবে, অর্থাৎ প্রদীপবাবুর লভ্যাংশ কত। আমরা লিখে নিই, প্রদীপবাবু পাবেন, দেখো প্রদীপবাবুর ভ্যালু কত ছিল, আনুপাতিক যে ভ্যালুটা 79, তাই ওপরে লিখলাম 79 এবং নিচে এদের যোগফলটা লিখতে হয়, টোটালটা লিখলাম 169। 13 13 যা 169, আর 13 দিয়ে এটা কাটলে হয় 2 1 3 2। আবার এইটাও দেখো 13 দিয়ে আবার কাটছে, 13 একে 13, 6 13 6 4, 164। এবার 164 ইন্টু 79 আমরা করব 12,956 টাকা, 12,956 টাকা। ঠিক আছে, তো আর এই সাইডে আটলো না, আমরা একটু এখানে লিখব। অতএব আমিনা বিবি পাবে, আমিনা বিবি পাবে সেম যে লাভটা আছে সেটার সাথে গুণ করব তার ভাগ হারটা, অর্থাৎ 27,716 সাথে গুণ হবে তার ভাগ হার 90 বাই টোটালটা নিচে লিখতে হয় 169। আর 169 দিয়ে কাটলে এখনই আমরা পেলাম যে 164 হয়েছে, তো 164টা আমরা ওখানেই লিখে দেব 164। গুণ করো তোমরা রাফে খাতায়। 14,760, 14,760 টাকা। আমাদের অ্যান্সারও কমপ্লিট। কি চেয়েছিল দেখো, চেয়েছিল কে কত টাকা লভ্যাংশ পাবে। আমরা পেলাম প্রদীপবাবু পাবে 12,956 টাকা, আমিনা বিবি পাবে 14,760 টাকা। 10এরটা দেখো, নিয়ামত চাচা এবং করবী দিদি 30,000 টাকা এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, অর্থাৎ 30,000 টাকাটা প্রথম 6 মাস কিন্তু চলেছে, প্রথম 6 মাস এই 30,000 টাকা চলেছে। 6 মাস পর বাকি বছরের কত মাস থাকে, আর 6 মাসই পড়ে থাকে, বাকি 6 মাস এই 30,000 টাকার সাথে নিয়ামত চাচা কি করলো, আরও 40,000 টাকা লগ্নি করলো, অর্থাৎ যুক্ত করলো। টোটাল হয়ে গেল 30,000 ছিল, 40,000 যুক্ত করলো, হয়ে গেল 70,000 টাকা। কিন্তু করবী দিদি কি করলো, করবী দিদি এই 6 মাস ধরে চালিয়েছে 50,000 টাকায়, কিন্তু বিশেষ প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল 6 মাস পর। তাহলে এই 6 মাসটা 50,000 টাকা দিয়েই চলেছে, এবং বাকি যে 6 মাস আছে সেখানে টাকার পরিমাণ কমে গিয়ে 40,000 টাকা চলেছে, কারণ আগে ছিল 50,000, তারপর 10,000 টাকা তুলে নিয়েছে, তাই 40,000 টাকাই চলেছে বাকি মাসগুলো। লেখো, দেখো প্রত্যেকবার কিন্তু সেম প্যাটার্নেই লিখবে। নিয়ামত চাচার মূলধন 30,000 টাকা কত মাস ধরে চলেছে, 6 মাস ধরে চলেছে। 6 মাস, এবং আগের অঙ্কটা বুঝতে পারলে
নিশ্চয়ই এই অঙ্কটাও বুঝতে পারছো যে 30,000 টাকা 6 মাস ধরে খাটছে তার, এবং 6 মাস পর তিনি আরও 40,000 টাকা লগ্নি করলেন, অর্থাৎ টোটাল হয়ে গেল 70,000 টাকা। এই 70,000 টাকা বাকি 6 মাস ধরে খেটেছে। তো এইটা সমান এখানে লিখে দিতে পারো 70,000 টাকা। সুতরাং দেখো, এক মাসে যদি বছরের পুরো লভ্যাংশটার কথা ভাবা হয়, সেটা পেতে গেলে গোটা বছর জুড়ে যে মূলধনটা খেটেছে সেই মূলধনের পরিমাণটা এক মাসের হিসেবে বার করতে হয়। তাই আমরা লিখব এক মাস হিসেবে নিয়ামত চাচার মূলধন। 30,000 টাকা খেটেছে কত মাস? 6 মাস, অর্থাৎ লিখব 30,000 ইন্টু 6 প্লাস বাকি 70,000 টাকা খেটেছে কত মাস? বাকি 6 মাস। আর এই টোটালটা সমান কত হয়? 18, তারপর 4টে শূন্য প্লাস 42, তারপর 4টে শূন্য, অর্থাৎ 6 লাখ টাকা হলো মূলধন। মোট মূলধনের পরিমাণ কত হলো? 6 লাখ টাকা এক মাসের হিসেবে। একইভাবে আমরা করবী দিদিরটাও বার করব। লিখে ফেলি, করবী দিদির মূলধন ছিল 50,000 টাকা। এই মূলধন কত মাস ধরে খাটবে? 50,000 টাকা 6 মাস, এবং 6 মাস পর 50,000 টাকার থেকে 10,000 টাকা তিনি উঠিয়ে নিয়েছিলেন, তাই 10,000 টাকাটা বিয়োগ হয়ে যাবে। টোটাল টাকা হবে 40,000 টাকা। বাকি কত মাস খাটবে? 12 মাস থেকে 6 মাস বাদ, অর্থাৎ বাকি 6 মাস খাটবে। অতএব করবী দিদিরও ওই এক মাসের হিসেবে মূলধনটা বার করে নিই। লিখে ফেলি, এক মাস হিসেবে করবী দিদির মূলধন কত হবে? দেখো, 50,000 টাকা খাটছে কত মাস? 6 মাস, এবং বাকি 40,000 টাকা খাটছে কত মাস? বাকি 6 মাস। তাহলে টোটালটা হয়ে যাচ্ছে 24, 30 যদি যোগ করো হয়ে যায় 54, তারপর 4টে শূন্য, 5,40,000 টাকা। মূলধন দুটো পেয়ে গেলাম আমরা। একটা হলো নিয়ামতের মূলধন 6 লক্ষ টাকা, এবং করবী দিদির মূলধন আমরা পেলাম 5,40,000 টাকা। এবার এদের অনুপাতটা বার করতে হবে। আমরা লিখে ফেলি, নিয়ামত ও করবী মূলধনের অনুপাত সমান, নিয়ামতের কত ছিল? 6 লক্ষ টাকা, 5,40,000 টাকা ছিল করবী দিদির মূলধন। চারটে শূন্য কেটে দাও মনে মনে, এটাই পড়ে থাকে। এবার এইটাকে 2 দিয়ে কাটো। 30:27, 3 10 30, 3 9 27, 10:9। এবার এই অনুপাতে তারা নিজেদের মধ্যে লভ্যাংশটা ভাগ করে নেবে, অর্থাৎ তারা লাভ করেছে কত টাকা সেইটা আমরা দেখে নিই। লাভ করেছে 19,000 টাকা। বছর শেষে তাদের লাভ 19,000 টাকা। আমরা লিখে ফেলি মোট লাভের পরিমাণ। অতএব নিয়ামত কত টাকা পাবে? নিয়ামত চাচা পাবে মোট লাভ ইন্টু নিয়ামতের যে ভ্যালুয়েশন সেটা কত? 10। তাহলে 10 ডিভাইডেড বাই টোটাল যোগফলটা 10/19, 19 একে 19, 3টে শূন্য, 10,000 টাকা। নিয়ামত চাচা পেলেন 10,000 টাকা।
একইভাবে অতএব করবি পাবে টোটাল হলো 9,000 টাকা, তাই না? কমপ্লিট অঙ্ক। নেক্সট 11 দাগের অঙ্কটা কি বলেছে? শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 এবং 3 লাখ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকে, মানে বাসের ব্যবসা শুরু করলো তারা। 4 মাস পর বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নেয়। অর্থাৎ পিটারের টাকাটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে নেয়। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে সেটা বার করতে বলেছে। আচ্ছা দেখো, এখানে এদের দুজনের যে মূলধনটা আছে সেই মূলধনের অনুপাতটা যদি আমি বার করি তখনই একমাত্র বার করতে পারবো যে এই 81,000 টাকা তারা ভাগ করে নেবে মূলধনের অনুপাতে। তাই মূলধনের অনুপাতটা আবশ্যক, তাই শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা বার করে নিই। দেখো, এই 4টে করে শূন্য মনে মনে বাদ দিয়ে দাও, পড়ে থাকে 24:30। এবার 6 দিয়ে ভাগ করো 24কে, 4 6 24 এবং 5 6 30, 4:5। মূলধনের অনুপাত এলো 4:5। এখন যখনই 4 মাস পর পিটার 81,000 টাকা দিয়ে তাদের ব্যবসায় যোগদান করবে তখনই ওই 81,000 টাকাটা এরা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়ে নেবে। পিটারের 81,000 টাকার থেকে শ্রীকান্ত কত পাবে আর সৈফুদ্দিন কত পাবে সেইটা আগে বার করি। শ্রীকান্তের যে ভ্যালুটা ছিল 4, তাই 4 বাই এই টোটালটার যোগফল 9। 9 9 81, 4 9 36। শ্রীকান্ত পেল 36,000 টাকা। সৈফুদ্দিন কত পাবে সেইটা বার করি। সৈফুদ্দিন পাবে 45,000 টাকা। দেখো, এখানে একটা কেস ঘটে। 2,40,000 টাকা দিয়ে কিন্তু শ্রীকান্ত ব্যবসাটা শুরু করে এবং 4 মাস পর হঠাৎ এই পিটার এসে গোলমালটা বাধায়। পিটারের টাকা এরা নিয়ে নেয় মূলধনের অনুপাতে, অনেক কিছু ঘটনা ঘটে। তো 4 মাস অবধি 2,40,000 টাকাটা তো খেটেছে, তাই না? আর বছরের বাকি কত মাস থাকে? 8 মাস থাকে। তাহলে বাকি 8 মাস কত টাকা খাটবে? দেখো, ভালো করে চিন্তা করো। শ্রীকান্ত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। এবার বন্ধু পিটার আসাতে 4 মাস পর কি হচ্ছে দেখো, শ্রীকান্ত এই পিটারের 81,000 টাকার 36,000 টাকা ও কিন্তু নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছে। অর্থাৎ তখন আর তার ইনভেস্টমেন্ট 2,40,000 নেই। তাহলে বাকি 8 মাস ধরে যে ইনভেস্টমেন্টটা আছে সেইটা হলো এই 2,40,000 টাকার থেকে 36,000 টাকার বিয়োগ করতে হবে, কারণ 36,000 টাকা ওই ব্যবসা থেকে শ্রীকান্ত তুলে পকেটে ভরে নিয়েছে অলরেডি। আর 2,40,000 নেই, তাই 2,40,000 থেকে বিয়োগ করব। একইভাবে এই 3 লক্ষ টাকা কিন্তু শুরুতে মূলধন হিসেবে দিয়েছিল সৈফুদ্দিন। সেই টাকাটাও 4 মাস ধরে বিন্দাস খাটবে। বাকি 8 মাসের বেলায় প্রবলেমটা সেম, একই প্রবলেম। কারণ সৈফুদ্দিনও কি করবে, পিটারের এই 45,000 টাকা নিজের পকেটে নিয়ে নিয়েছে। তাহলে আর এই টাকাটা ইনভেস্ট নেই, এর থেকে কমে গেছে। 3 লাখ থেকে 45,000 টাকাটা বাদ দিতে হবে। ওই টাকাটা 8 মাস ধরে খাটবে। দাঁড়াও, আমি সব লিখে দিচ্ছি, বুঝতে পারবে। একটা বেসিক ধারণা দিলাম। লিখি, শ্রীকান্তের ব্যাপারটা লিখে ফেলি। শ্রীকান্তর 2,40,000 টাকা 4 মাস এবং 2,40,000 টাকার থেকে ও তুলে নিয়েছে পিটারের টাকাটা। কত টাকা তুলে নিয়েছে? 36,000 টাকা তুলে নিয়েছে।
তাহলে পড়ে থাকছে কত টাকা? 2,40,000 থেকে 2,36,000 যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে 2,04,000 টাকা। এই টাকাটা বাকি কত মাসের জন্য খাটবে? এই টাকাটা বাকি 12 থেকে 4 মাস বাদ দিয়ে দাও, 8 মাস পড়ে থাকে বছরের, 8 মাসের। অতএব সেই আগের অঙ্কের মতনই 1 মাসের হিসেবে মূলধন আমরা বার করব। অতএব 1 মাস হিসেবে শ্রীকান্তর মূলধন কত হবে? দেখো, 2,40,000 টাকা। এই টাকাটা খাটছে কত মাসের জন্য? 4 মাসের জন্য। আরও বাকি যেটা থাকছে 2,04,000 টাকা, এইটা খাটছে বাকি 8 মাসের জন্য। টোটাল অ্যামাউন্ট হয়ে যায় 424, 96, 4টে 0, 204 গুণ 8, 3টে 0, 4 8টে 32, 2। এবার এই দুটো সংখ্যাকে যোগ করি, যোগ করলে দাঁড়াচ্ছে 25,92,000 এত টাকা। একইভাবে আমরা সৈফুদ্দিনের কেসটাও ডিল করব। সৈফুদ্দিনের কত টাকা দেখে নিই। সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা, এইটা 4 মাস ধরে চলবে এবং যত টাকা সে পিটারের থেকে পেয়েছে সেই টাকাটা বাদ যাবে ওই টাকার সাথে, এবং ওই টাকাটা অর্থাৎ বাকি টাকাটা 8 মাস ধরে চলবে। সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা পিটারের থেকে নেওয়া টাকাটা বাদ চলে যাবে, কারণ এইটা পকেটে ঢুকে নিয়েছে ওরা। সৈফুদ্দিন 45,000 টাকা বাদ দিয়ে দাও। $2,55,000 টাকা বাকি কত মাসের জন্য খাটবে? বাকি মাস পড়ে আছে আর 12 থেকে 4 বিয়োগ 8 মাসের জন্য খাটবে। এবারে বার করব 1 মাস হিসেবে। অতএব 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন সমান কত? দেখো, 3 লক্ষ টাকা খাটছে 4 মাস ধরে। পিটার আসার আগে অবধি এই টাকাটাই খেটেছে। পিটার আসার পরে ও যখন টাকাটা তুলে নেয়, কত টাকা তুলে নিল? 45,000 টাকা তুলে নিল। পড়ে থাকে 2,55,000 টাকা। এই টাকাটা 8 মাসের জন্য খাটে। দুশো চার, 120 যোগফল 324, আর পরে 1, 2, 3, 4টে 0 এত টাকা। সৈফুদ্দিনের মূলধন দাঁড়ালো 32,40,000 টাকা এবং শ্রীকান্তর মূলধন দাঁড়ালো 25,92,000 টাকা 1 মাসের হিসেবে। দেখো, এরা তো শুধু নেই ব্যবসায়ী, পিটার তো ব্যবসায় ঢুকেছিল। পিটার যখন 81,000 টাকা দিল ওদেরকে, তো পিটারও তো একটা মেম্বার এই ব্যবসার। তো পিটারের এই 81,000 টাকা কত মাস ধরে খেটেছে? 8 মাস ধরে খেটেছে, কারণ ও 4 মাস পর এসেছিল। তাহলে বাকি থাকছে 8 মাস। 8 মাস ধরে খেটেছে 81,000 টাকা। তো সেই মূলধনটাও আমরা লিখব। অতএব 1 মাস হিসেবে পিটারের মূলধন 81,000কে আমরা গুণ করব কত মাস দিয়ে? 8 মাস দিয়ে। সমান কত দাঁড়াচ্ছে? 6,48,000 টাকা। এবার এই তিনটের অনুপাত বার করতে হবে, কারণ মূলধনের অনুপাত আমাদের প্রয়োজন।
কার কার অনুপাত শ্রীকান্তের মূলধন ইজ টু সৈফুদ্দিনের মূলধন ইজ টু পিটারের মূলধন। আমরা লিখে ফেলব, পাশে লিখছি। মূলধনের অনুপাত কত দাঁড়াবে সংখ্যাগুলো আমরা লিখে নিই। কি ছিল দেখি, 259200, 259200, আর আছে 324, 4টে 0, আর লাস্টে পিটারেরটা আছে কত 648, 3টে 0 মনে আছে। তাহলে এই 0 0 3টে করে 0 কেটে দাও, পড়ে থাকে 2592 ইজ টু 3240 ইজ টু 648। দেখো এই 648 দিয়ে যদি এদের ভাগ করো কত দাঁড়াচ্ছে, দেখো 648 দিয়ে যদি 2592কে ভাগ করো তোমাদের অ্যান্সার আসবে, তোমরা করে নিও ভাগটা, 4 আসবে। আর এই 3240কে যদি 648 দিয়ে ভাগ করো তাহলে তোমাদের উত্তর আসবে 5, 4:5। আর 648কে 648 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় 1, অর্থাৎ এদের অনুপাত হয়ে যায় 4:5:1। এবার বছরের শেষে মোট লাভ কত সেইটা আমাদের জানতে হবে। বছরের শেষে লাভ 39,150 টাকা হলে তারা মূলধনের অনুপাতে সেই টাকাটা ভাগ করে নেবে। লিখে ফেলি, বছরের শেষে মোট লাভ 39,150 টাকা। অতএব দেখি কে কত টাকা পায়। শ্রীকান্ত পাবে, শ্রীকান্তের ভ্যালুটা 4 আছে, 4 বাই টোটালটা 4/10, 0 0 কেটে যায়। এইটার সাথে 4 গুণ করো, 3915-এর সাথে 4 গুণ করো, 15,660 টাকা। সৈফুদ্দিন কত পাবে দেখো, সৈফুদ্দিন 5 দিয়ে গুণ করলে হয় 19,575 টাকা। ঠিক আছে, অতএব পিটার পাবে 1,915 টাকা।